চলো ভয়েস চেঞ্জ। আজকে 6 নম্বরটা সেদিন হয়ে গেছে, এবার 7 নম্বরটা দেখ কি বলছে। দ্য শপকিপার রিফিউজড হিম অ্যাডমিটেন্স। ওটা কি হবে বল? সাথে এ অ্যাকাউন্টেন্টটা কি হইল রে? কোনটা? ছয়ের ছয়ের বি হবে না রে? 6 এর ভি। 6 এর ভি হচ্ছে তোর কি, দেখ, হিমের পরে যেটা আছে অ্যাডমিটেন্স, ওটা যেমন আছে তেমনই থাকবে। আমার মেন ভার্ব কোনটা? আমার মেন ভার্ব এখানে হচ্ছে তোর রিফিউজটা, তাই না? হুম হুম হুম। আর হচ্ছে সাবজেক্টটাতে কি, সাবজেক্টটা সরি, হচ্ছে এই তোর কি, সাতের এ হবে, আমি দা, সাতের কথা বলতেছি। হ্যাঁ, সাতের সাতের হয়ে এ যাবে হচ্ছে হবে। আমার এ, তাহলে হিটা কি হয়ে গেল আমার, এদিকে আসে কি হয়ে যাবে, হি হয়ে যাবে, হ্যাঁ। তাহলে হি। আর এখানে কি আছে, রিফিউজড, এটা কিসে আছে, হুম হুম। পাস্ট টেন্সে আছে। আর যদি পাস্ট হ্যাঁ। পার্টিসিপল হতো, আসলো মনে হয় কেউ একজন, হ্যাঁ, আর দেখা যায়। হ্যালো, আচ্ছা 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 আচ্ছা। অ্যান্সারটা লিখতে হবে না, খালি 7 এর লিখে রাখবি, হ্যাঁ। আচ্ছা। হুম, আর ছয়ের ছয়ের কত বললি? 6-এরটা তো করছি আগের দিন। 6-এর কি হবে, সি। ছয়ের বি তো। 6-এর সি, না বি বি ছয়ের বি সি ছিল। বি 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 ওরে তো বলতেছি ছয়ের বি হয়েছিল তো। বি হয়েছিল। এবার আসো 8-এ। 8-এ দেখ কি করছে। এ, এটাও এ হবে। সোহন ওয়াজ ইন্টারভিউইং দ্য পলিটিক্যাল লিডার্স। তাহলে দ্য পলিটিক্যাল লিডার্সটা কি আমাদের এখানে অবজেক্ট, আর সোহনটা কি হচ্ছে আমার হুম। সাবজেক্ট, আর এটা হচ্ছে তোর কিসে আছে, প্রেজেন্ট, ফার্স্ট টেন্স। পাস্ট কন্টিনিউয়াস এই টেন্সে, কন্টিনিউয়াস ফার্স্ট টেন্সে কন্টিনিউয়াস আছে, টেন্স, হ্যাঁ। হ্যাঁ। তাহলে কি হবে, এটা প্রথমে চলে যাবে, দ্য পলিটিক্যাল লিডার্স ওয়ার, ওয়্যার। যেহেতু হচ্ছে লিডার্স আছে তাহলে কি আসবে, ওয়ার হবে। তাহলে আর ওয়াস, হুম আর এগুলো সব হবে না, ইস তো আসবেই না, পাস্টে আছে। হুম তাহলে হুম। কোনটা রইলো, এটা আমার আটের, ওয়্যার। হুম আটের এটাই এ, ওয়্যার হবে। হুম। আটের এ। এবার আসি হচ্ছে আমার 9। হ্যাঁ, 9টা বল এবার। কি বলছে, দ্য বিল্ডার্স হ্যাভ বিল্ড এ পারফেক্ট ড্যাম অ্যাক্রস দ্য A স্ট্রিম। perfect dam এই অ্যাক্রসটা has কি আমার, been by এই অ্যাক্রসটা the কি আমার প্রিপোজিশন, has তাই না? has been হবে A তাহলে perfect dam has been built by the builders. বিল্ডার্স, Been হবে। তারপরে কি হবে, এই প্রিপোজিশন দিয়ে যেটুকু আছে ওটা তেমন সবার শেষেই থাকবে। ওটাই অ্যাক্রস দ্য, অ্যাক্রস দ্য চিন্তা থাকবে। অ্যাক্রস দ্য স্ট্রিম হচ্ছে যেমন ছিল তেমন থাকবে, তাহলে এটা কোনটা হবে, হ্যাজ বিন বিল্ড। এ- হ্যালো, দেখ এটা তো হয়ে গেল আমাদের 9 নাম্বারটা। এবার আসি 10 নাম্বারে। 9-এর অ্যান্সার কি হবে আমার, দেখো এখানে কি আছে, হ্যাজ বিন, হ্যাঁ ড্যাম, হ্যাজ তো হ্যাজই রয়েছে, এখানে কি হবে, বি ভার্ব যুক্ত হবে, তাহলে হ্যাজ বিল্ট রয়েছে, এটা তাহলে আমার হবে না। আবার এটা দেখো হ্যাজ বিন বিল্ট রয়েছে, এখানে হ্যাভ বিন, দ্য ড্যাম হ্যাভ বিন, ড্যামের সাথে তো হ্যাভ কখনোই আসে না, তাহলে এটা ক্যান্সেল। তারপরে ডি নাম্বার, এ পারফেক্ট ড্যাম ওয়াজ বিং বিল্ট, এখানে বিং তো সবসময় কন্টিনিউয়াস টেন্সে আসে, তাহলে এখানে হচ্ছে না, তাহলে আমার রইল বাকি কি, বি নাম্বার অপশন। এবার আসি 10-এ। 10-এরটা কি হবে বল? হ্যালো, দাঁড়া দাঁড়া। বল, পর। এটুকু হতে পারে। সি সি মনে হয়। মালবিকা তোমার, শুড শুড হবে। বি হবে, বি হবে, বি 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 ফাইনাল বি ফাইনাল বি। হ্যালো মালবিকা,
শোনা যায়? তাহলে দেখো বি নাম্বার, অল দা ইনস্ট্রাকশন শুড বি, শুডের সাথে কি হয়ে যাবে, বি যুক্ত হয়ে যাবে, এরকম শুড থাকলে শুড বি হয়ে যাবে, শুড বি কেয়ারফুলি ফলোড বাই দেম। 11 নম্বর, দেখ কি বলছে। আচ্ছা শোন, let the door be shut, ওই যে সেটা হবে। কোনটা? আচ্ছা সবার শেষ থেকে শুরু করি, দেখো বি নাম্বার থেকে, সি নাম্বারটা হবে। বি থেকে শুরু করি। দেখ কি বলছে, লেট বি দ্য ডোর। হবে না। তাহলে থেকে আমরা কি পড়েছি, আমরা যে পড়েছি বিটা কি ভার্বের সঙ্গে হবে না, তাহলে এখানে কি দ্য ডোরের সঙ্গে বলছে, তাহলে এটা তো হচ্ছে না আমার, ঠিক আছে। হচ্ছে না। এবার তারপর তার উপরটা হবে না, ইউ বি লেফট, ইউ বি লিফট, এটা হচ্ছে তোর কখনোই হয় না, ইউ বি লেফট। তাহলে এটা গেল আমার। বি নাম্বার কি বলছে, বি লেট দ্য ডোর বি শার্টেড। শার্ট, শার্ট ভার্বের ফর্ম হচ্ছে কি শার্ট, শার্ট, শার্ট। তাহলে হচ্ছে তোর কি এটা হয়ে যাবে ভুল। তাহলে আমার কি, তাহলে রইল কি আমার এ নাম্বার, লেট দ্য ডোর বি শার্ট অ্যান্ড ইউ আর অর্ডার টু লিভ। এই গেল 11 নম্বর। এবার আসি 12 নম্বরে। বারো নম্বর বল। 12 নম্বর, হ্যাঁ। হু নোস ইউ। আমরা জানি কি হু থাকলে কি হয়, বাই হুম হয় না, আর এগুলো তো হবেই না, টু হুম, হু আর ইউ নন, এগুলো তো হবে না, ডাইরেক্ট এ নাম্বার, বাই হুম ইউ আর এই নাম্বারটাই হবে। নট। তারপরে আসো 13 নাম্বার, কি বলছে, হেল্প আদার্স বাট ডু নট এক্সপেক্ট এনিথিং ইন রিটার্ন। বি নাম্বারটা হবে কত বললি? বি। এ নাম্বার কি বলছে, ইউ আর অ্যাডভাইস টু হেল্প আদার্স অ্যান্ড এক্সপেক্ট এনিথিং। এই ডু নটটা চলে গেছে, হ্যাঁ, এখান থেকে সেন্টেন্স থেকে, তাহলে এক্সপেক্ট এনিথিং রিটার্ন এটা তো হচ্ছেই না। তারপরে বি নাম্বারটা, লেট আদার্স বি হেল্প অ্যান্ড এক্সপেক্ট নাথিং ইন রিটার্ন। এই নাথিং কিছু আছে এখানে, এনিথিং থাকলে কখনো নাথিং হয়, এখানে কি আছে এনিথিং, আর এখানে কি দিয়েছে নাথিং, তাহলে এনিথিংটা গেল কোথায়, তাহলে এটাও কি আমার হবে না। তারপরে কি বলছে, ইউ আর অ্যাডভাইস টু হেল্প আদার্স অ্যান্ড এক্সপেক্ট এনিথিং ইন রিটার্ন। ইউ আর অ্যাডভাইসড, ইউ ওয়ার, এখানে কিসে ডু ভার্ব রয়েছে, এটা কিসে আছে আমার প্রেজেন্টে, এখানে হচ্ছে তোর পাস্টে চলে গেছে, তো এটাও তো আমার হচ্ছে না, তাহলে রইল কোনটা আমার, ডি, ইউ আর অ্যাডভাইসড টু হেল্প আদার্স বাট ফরবিডেন টু এক্সপেক্ট এনিথিং ইন রিটার্ন। মানে কি বাধা দেওয়া, ফরবিডেন মানে বাধা দেওয়া, টু এক্সপেক্ট মানে আশা করাকে, এনিথিং ইন রিটার্ন, আর এক্সপেক্ট হচ্ছে তোর নাথিং ইন রিটার্ন, এটা হচ্ছে আমার হচ্ছে না, কারণ হচ্ছে তোর no others be help and expect anything nothing in return। আচ্ছা হ্যাঁ, এনিথিংটা হচ্ছে তোর নাথিং এ চলে গেছে, এই জন্যই এটা হচ্ছে না, বুঝলি এবার ব্যাপারটা। এটা কি, আর এখানে কি এনিথিং, এনিথিং এ রয়েছে, এখানে ডু নটটা প্রকাশ করেছে কি, এখানে ফরবিডেন দ্বারা প্রকাশ, ফরবিডেন মানে হচ্ছে তোর আশা না করা, এটাকে হচ্ছে, অথবা হচ্ছে বলতে পারিস হচ্ছে তোর বাধা দেওয়া, এসব বলতে পারিস।
তাহলে কি হয়ে যাবে? ডি আচ্ছা। হয়ে যাবে। হ্যালো হ্যালো হ্যাঁ, শোনা যায়? হ্যালো। হ্যাঁ, কও। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তাহলে আগে থেকে চেক করে রাখতে লাগে না? হ্যালো। হ্যাঁ, যাচ্ছে শোনা। এই গেল আমাদের 13 নম্বর। এবার আসো 14 নম্বরে। 14 নম্বর। দেখো তো কোনটা হবে? ওই ভয়েস চেঞ্জ গুলো তো। হ্যাঁ, 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 হ্যাঁ। বি নাম্বার ইংলিশ ইজ টট হিয়ার। কেন কি এখানে তো এ টিচার জিনিসটাই নাই হুম। আর ইউটাও নাই আর এ লেডিও নাই। উই আর টট ইংলিশ হিয়ার। তাহলে তো ইংলিশ ইজ তো টট হিয়ার এ হবে। টিচার তো এখানে নেই কোথাও। তাহলে এটাও না হবে। এই লেডি টিচার এটাও হবে না। ইউ টিচ আস ইংলিশ এটাও হবে না। দুই নাম্বার ইউটা তো নাই। হুম। এজন্য শুধু বিটাই বাকি হবে না। এই ধরো উই আর টট ইংলিশ হিয়ার, এটা কোন টেন্সে আছে এটা একটু আমাকে বলতো। কি বলে রেখে এটা বিষয়টা আছে না। তো উই আর টট 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 নাকি হ্যাঁ না, না, এটা টট কোন টেন্সে আছে এটা আমাকে বল। না, না, প্যাসিভে আছে না? পাস্ট টেন্স আছে প্যাসিভে আছে না ইয়াতে আছে? অ্যাক্টিভে আছে? প্যাসিভ নাই প্যাসিভ আছে আর কিসের প্যাসিভ? না মানে এটা প্যাসিভে আছে নাকি অ্যাক্টিভে আছে নাকি হ্যাঁ, এটা কিসে আছে? অ্যাক্টিভে না প্যাসিভে? এটা অবভিয়াসলি সেটা আছে আরে এটা ইসেতে আছে ওই যে প্যাসিভে করি না আমরা প্যাসিভে আছে এটা হ্যাঁ, এটা যেহেতু কি বি ভার্ব আছে আর ভার্বের কি থার্ড ফর্ম আছে, তাহলে কি এটা প্যাসিভে রয়েছে। ওটাই তো তাহলে দেখো, ইংলিশ কে পড়ায়? টিচার পড়ায় না? এখানে কি টিচারটা কি উজ্জ্ব রয়েছে? এইসব হুম সেন্টেন্সে টিচারটা উজ্জ্ব রয়েছে। এই টিচারটা কি চলে যাবে তখন? হচ্ছে তোর সামনে চলে যাবে। যেমন হচ্ছে তোর এ এই নাম্বারটাই হয়ে নাম্বারটা যাবে। হবে নাকি এ না না নাম্বারটাই হবে। বি নাম্বারটা তাহলে এ এই টিচার, এই টিচার তো হবে তারপরে না হচ্ছে দেখো তোর কি এই আরে এ ও তো টিচার নাই বলছে দেখ। টিচার টিচার হ্যাঁ, এ টিচারটাই হবে, কারণ কি টিচারটা উজ্জ্ব আছে। তারপর মানে কি, আমরা আরেকটা উদাহরণ পড়েছি। টিচার টিচার যেমন হচ্ছে তোর এক্সাম্পল দেখো, উই আই। আর টট ইংলিশ হেয়ার বলছে না তা আমরা এখানে ইংলিশ পড়ি তো কে পড়ায় এমনি এমনি পড়ি থোড়ি না টিচাররা না পড়াবে এটা দেখ, এদিকে দেখ। আই হ্যাভ লস্ট মাই বুক। তাহলে এটাকে যদি আমরা প্যাসিভি করি কি হবে? মাই বুক হ্যাভ বিন লস্ট। লস্ট বাই মি লেখার কোনো দরকার আছে? এই বাই মিটা লেখার দরকার পড়ে না। তো সেম জিনিস কার দ্বারা হারিয়েছিস? তুই নিজের দ্বারাই হারিয়েছিস। আর এখানে কি ইংলিশটা কে পড়াবে? তোর হচ্ছে তোর টিচার পড়াবে। আর টিচারটা কি এখানে আমরা এই যে ফর্মটা আছে এই ফর্মটা আমাদের এখানে দিয়েছে। এই বাই টিচার এই জিনিসটা লেখেনি। তাহলে কি হবে? এ টিচারটা চলে আসবে সামনে। এ টিচার টিচেস আস ইংলিশ হিয়ার। আচ্ছা 14 নাম্বার। এবার লেখ হচ্ছে তোর 15 নাম্বার। হ্যালো হ্যাঁ কি হবে এটারে? উই ওয়্যার সারপ্রাইজড এইটুকু তো সব জায়গায় ঠিক সেম আছে বাই দ্য নিউজ হবে অন অ্যাট হবে কি ওগুলো তো হবে না, না অন অ্যাট হবে না, এখানে হচ্ছে তোর বি নাম্বারই হবে। উই ওয়ার সারপ্রাইজড বাই দ্য নিউজ। তারপরটা আসো 16 নাম্বার। ভালো করে কোনটা হবে? The World Cup was expected to be won by Spain.
ওই ভাই ওই এটা না এ নাম্বারটা মনে হচ্ছে ওটাই কি বলছে? দ্য ওয়ার্ল্ড কাপ ওয়াজ এ নাম তোমরা এখন তাহলে বোঝোই নেই ভালো করে। তাহলে কে এখানে প্রিপোজিশন কি রয়েছে? টু রয়েছে না? দ্য ওয়ার্ল্ড প্রিপোজিশন কি টু রয়েছে, তাহলে প্রিপোজিশনের পরে যেটুকু থাকবে সেটুকু কি সেম থাকবে, সবার শেষে থাকবে সেন্টেন্সের। মেইন পরিবর্তন কোথায় হবে? মেইন পরিবর্তন হবে এখানে স্পেন ওই এটা এক্সপেক্টেড। টি নাম্বার হবে টি তাহলে এটা কি হয়ে যাবে? আমরা নাম্বারটা হবে এখানে অবজেক্টটা কি আমাদের উজ্জ্ব রয়েছে, অবজেক্টটা আমাদের এটা হচ্ছে তোর কি সাবজেক্ট, তাই তো? এটা হচ্ছে আমাদের ভার্ব। এখানে অবজেক্টটা নেই, অবজেক্ট যখন না থাকে তাহলে অবজেক্ট কিছু একটা নিয়ে আসতে হবে সামনে বসানোর জন্য। যেমন আমরা টিচার এ টিচার নিয়ে এসেছি, তো এখানে কি হবে, এই ইটটা যে আছে ইটটা এই অবজেক্টের কাজ করবে, তাহলে ইট ওয়াজ এক্সপেক্টেড বাই স্পেন, তারপরে বাকিটা যেমন ছিল সেরকম আমরা তুলে দিলাম। ঠিক আছে তাহলে এটা হচ্ছে তোর কি টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, আগে যে যেমন ছিল এরকম। এই হয়ে গেল 16। এবার আসো 16 তো হয়ে গেল, 17 এটা আবার ডাবল ফর্মে আছে। ও, দেখ 17 নম্বর বল। বলা যায় না লেখা, দাঁড়া একটু বড় করছি। হ্যাঁ, তো বেশি বড় হয়ে যাচ্ছে একটু। এখন বলা যায়? দেখ কি বলছে, আফটার টেকিং হার টু দ্য হসপিটাল আই ড্রপড হার অ্যাট হার প্লেস। এটা কি আছে, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে রয়েছে, করো। এখানে দেখো দুইটা সেন্টেন্স আছে, দুইটা সেন্টেন্সের আলাদা আলাদা ভয়েস চেঞ্জ করতে হবে। কি রে, বুঝলি হইলো? আচ্ছা কোনটা পছন্দ এটা বোধহয় তোমার নিচেটা হবে রে আমার মনে হচ্ছে এটা বি নাম্বারটা হবে দেখ এটা কোন বি ফর্মে, এটা হবে বি কোন নট টেকিং, টেকিং পছন্দ টেকিং মানে ও কন্টিনিউ আছে, কন্টিনিউসে কি হয় বিইং যুক্ত হয়। তো কি হবে এখানে এই বিন, আফটার বিন এটা তো কখনোই হবে না, গেল ক্যান্সেল। না আফটার বিং আবার হবে টেকেন ডি নাম্বার হবে, ডি নাম্বার মনে হয়। হি ওয়াজ সেন্ট টু হ্যাঁ, হসপিটাল অ্যান্ড ড্রপড অ্যাট হার প্লেস বাই মি। তাহলে দেখো এখানে সেন্ট টু হসপিটাল অ্যান্ড, এই অ্যান্ডটা তো এখানে কোথাও ছিল না সেন্টেন্সে, এটা কোত্থেকে আসলো? তাহলে এটাও হবে না, যেমন কমা আছে কমাই থাকবে। আর এখানে আমাদের দুটো সেন্টেন্স রয়েছে, দুটোর আলাদা আলাদা করে ভয়েস চেঞ্জ করতে হবে। যেমন এই একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্স, আবার এই একটা সেন্টেন্স। ওকে তাহলে এই সেন্টেন্সটা দেখো, এই যে অ্যাট হার প্লেস, এই অ্যাট হার প্লেস যেটা যেমন আছে তেমনই থাকবে। বললাম এইটাই তো বললাম
তাহলে এখানে দেখো অন হার প্লেস চলে আসছে, তাহলে অনটা হুম। অ্যাডটা কি উড়ে গেল নাকি? তাহলে অন হার প্লেস কেমন করে আসে এখানে? তাহলে এটা আমার ক্যান্সেল। তাহলে রইলো কি আমার এ নাম্বার অপশন। তাহলে এ নাম্বার অপশনটা যদি দেখি, আফটার বিইং টেকেন টু হার টু দ্য হসপিটাল, এখানে হারটা লেখেনি, কোনো ব্যাপার না। তারপরে কি লিখছে আবার, আই ড্রপড হার, মানে এইটুকের ভয়েস চেঞ্জ, আই ড্রপড হার, তাহলে কি শি ওয়াজ ড্রপড অ্যাট হার প্লেস বাই মি, বাই মিটা পরে দিয়েছে, কোনো ব্যাপার না, বাই মি অ্যাট হার প্লেস হতেও পারে। হ্যাঁ। তাহলে এ নাম্বার অপশন হয়ে যাবে। আসো তারপরে 18। এটা একটু বড় কঠিন লাগছে রে। এটা কোন টেন্সে আছে আগে দেখো, টেন্স কেন ইয়াতে দেখো, প্যাসিভ না অ্যাক্টিভ, কিসে আছে, অ্যাক্টিভে না প্যাসিভে? প্যাসিভ লাগিয়ে হচ্ছে না। সেটাই বুঝে কি হয়েছে? হ্যাভ দিস লক ব্রোকেন, এটার মানেটা হচ্ছে চলো লকটা, অ্যাক্টিভে আছে। এটার মানেটা হচ্ছে চলো লকটা ভাঙি। তাহলে এটাকে প্যাসিভে করলে কি হবে? লেট লেট হবে, লেট সি দিয়ে মনে হয়। হ্যাঁ হ্যাঁ দেখো হ্যাঁ, না, লেট এটা লেট হবে না, এটা হচ্ছে বি নাম্বার, গেট সামওয়ান টু গেট ব্রেক দ্য ব্রিজ লক। আমরা টু দিয়ে Get- কতগুলো ভয়েস চেঞ্জ করিনি, টু দিয়ে কতগুলো ভয়েস চেঞ্জ করেছি না, ওইটারই ফর্ম এটা। ওই চলো দিয়ে করলে তো লেট করি রে। মানে কাউকে এখানে নিয়ে এসো, করা কাউকে দ্বারা তো লকটা ভাঙাতে হবে না, গেট সামওয়ান টু ব্রেক দিস লক, নিচে কত আছে? কিন্তু আমিও ভাঙতে পারি গেটটা। গেট সামওয়ান মানে কাউকে নিয়ে আসো, টু ব্রেক দিস লক, এটা এইভাবেই হবে, এখানে লেটের ইউজ হবে না। হ্যাঁ, হুম হুম। 19 নাম্বার দেখো তো কি বলছে। Think before you speak. হ্যালো, হ্যাঁ বলো। ডি নাম্বারটা সি না ডি? থিঙ্ক বিফোর ইউ স্পিক, এটা কি বোঝাচ্ছে, একটা অ্যাডভাইস বোঝাচ্ছে না? ওটা তো সি নাম্বার হতে পারে। তুই সেটা ফলো You are করতেও advised পারিস, before you আবার নাও করতে সি পারিস নাম্বার ফলো। তাহলে। হ্যাঁ সি নাম্বার, তুমি সেটা তোমার পালন করতেও পারো, নাও করতে পারো। হুম অনেকে রাগ করবো না, কথা বলার আগে একটু ভেবে চিন্তে বলবি, সেটাই। ইউ আর অ্যাডভাইস টু থিঙ্ক বিফোর ইউ স্পিক, লেট দিয়ে তো হবেই না। আর রইলো বাকি হচ্ছে তোর রিকোয়েস্ট আর হচ্ছে তোর অ্যাডভাইস, এটা হচ্ছে তোর এক নম্বর অ্যাডভাইস। তারপরে আসো 20 নম্বরে, the case is being investigated by the police along with the CBI। তাহলে এখানে প্রিপজিশন শোনা কোনটা? যাচ্ছে না তো 20 নাম্বারটা, ওই তো দেখা হ্যালো, যাচ্ছে তো, হ্যাঁ যাচ্ছে তো। শোনা যাচ্ছে না। the শুনতে পাচ্ছি। the case is being investigated by the police along with the CBI, 20 নাম্বার, the case is being investigated by the police along with the CBI, চেঞ্জ করো এটা।
হবে the police along with the CBI are investigating this case মানে the case দেখো এখানে ইস আছে, ওয়াস তো হবে না, ওয়ারও হবে না, না তাহলে রইলো বাকি আর আর হচ্ছে তোর হবে। ইস। তাহলে এখানে কারা কারা আছে, দুইজন রয়েছে, তো পুলিশ আর হচ্ছে তো সিবিআই, তাহলে এখানে কি হবে আর ইনভেস্টিগেশন দ্য কেস, তাহলে এ নাম্বার। তারপরে 21 নম্বর আসো। 21 নম্বরটা দেখতো কি বলছে। এটাও এ নাম্বার হবে হ্যাঁ, তাহলে দেখো, হুম? হ্যাঁ এটা হচ্ছে আমাদের এ নাম্বার হয়ে যাবে। এই যে টু কল যে আছে, এই ভার্বটা আমাকে চেঞ্জ করতে হবে, তাহলে এটা কি টু কলটা কি হয়ে যাবে, টু বি কল্ড। এটা টু বি কি রয়েছে, কল রয়েছে, এখানে এনি ওয়ান তো কোথাও নেই, না এটার দরকার নেই। না এখানে অবজেক্ট হিসেবে তো রয়েছে, পিপল রয়েছে, সেটাও নেই এখানে। হুম তারপরে টু কল চিট ইজ নট লাইক, এটাও হবে না, তাহলে রইলো কি আমার এ নাম্বার অপশন, হি ডাজ নট লাইক টু বি কল্ড এ চিট। তার হ্যাঁ বল। আমি তো আসতেছি হ্যাঁ আচ্ছা, তুই পড়াতে থাক আমি হ্যাঁ আসতেছি ঠিক আছে, যা যা। তারপরে 22 নাম্বার আসো। 22 নাম্বারটা তো বড় করলে হবে না রে। ঠিক আছে 22 নম্বর তো দাঁড়া, 22 নম্বরটা ঠিকঠাক পজিশনে নিয়ে আসি, এটা তো বহুত বড় হয়ে যাচ্ছে, বোর্ডে যাওয়াই হচ্ছে না। আচ্ছা দেখ উপরে দুইটা দেখ, আগে দেখ উপরটা দেখ। At KD campus, every question is answered as we believe that even Einstein asked question. এত আওয়াজ কিসের? কোথায় আওয়াজ শুনিস তুই গানের আওয়াজ আসতেছে। তাই এটাও শোনা যায় এখন শোনা যায় না। ভয়েস নম্বরে, আচ্ছা এটা ছাড়, এটা ছাড়, এটা একটু বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে তোদের জন্য, তারপরে করিস। 23 নাম্বারটা দেখ, শুরু কোথা থেকে শেষ কোথা থেকে সেটাই বুঝতেছি না ওটা একটু বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে, এটা দেখ। আচ্ছা ঠিক আছে বল ক দেখ 23 নম্বরটা পর। ওই মাস্ট হিট এটা কি নিড আমাদের হিট আচ্ছা কোন লিখছে
name must be heat on the heat. এটা বি নাম্বারটা মনে হচ্ছে। আচ্ছা মালবিকা তোমার? মাস থাকলে শুট থাকলে এগুলো লাস্টের সাথে একটা করে বি লাগাইতে লাগে। হ্যাঁ তাহলে বি কোথায় আছে দেখতো, এখানে আছে, এই একটা আছে, নাহলে হ্যাজ টু বি তো কোথাও আসবে না মাস থাকলে, না এটা ক্যান্সেল। তারপরে মাস্ট ফিট, এটা হচ্ছে না আমার, তাই না? বি নেই অপশনে, রইলো বাকি আমার ডি আর হচ্ছে তোর কি বি। তাহলে দেখো এই হিটটা কি আমার ভার্ব রয়েছে, তার সাথে অক্সিলারি ভার্ব রয়েছে কি মাস্ট। তার নেইলটা কি হয়ে গেল আমার তাহলে অবজেক্ট, অবজেক্ট, আর এটা কি আমার সাবজেক্ট, ইউটা পরে উজ্জ হয়ে গেছে, কোনো ব্যাপার না। তারপরে অন দা হেড যেটা যেমন ছিল, অনটা কি আমার প্রিপোজিশন, তারপর যেটুক থাকে যেমন থাকবে তেমনই থাকবে। তাহলে আমার দা নেইলটা সামনে চলে গেল, মাস্ট বি হিটের তিনটা ফর্মই একই রকম, অন দা হেড যেটা যেমন ছিল সেরকম বসে গেল, এটা হয়ে যাবে 23-এর বি। এটা তো খুবই সোজা জিনিস, এটা পর দেখি এটা কত হবে বল মালবিকা, এটা কও, ছোটবেলা পড়ছো। The mango আরে এই যে ওইটা হবে কি when it is কি and they smell those when mangoes they are are sweet smelled. when they are smelled. Smell when they are smelled. আরে বি না তো এ হবে যে they are এটা smelled না দে এ হবে তাহলে এটা তো হবে না কোনো মতেই, স্মেল রয়েছে তাই না, এটা কি স্মেলের থার্ড ফর্ম কি হবে, স্মেল। ও তাহলে বি হবে এটা তো বলে স্মেল হ্যাঁ স্মেল হ্যাঁ honey is sweet when মানে it's টেস্টে, tasted. আর টেস্টেড হ্যাঁ তাহলে এটা হচ্ছে মেলটা হচ্ছে তো কি স্মেলড হয়ে যাবে। তারপরে ওয়ার তো কখনোই আসবে না এখানে, আর এটা তো নর্মাল পজিশনে হবেই না এইভাবে। তাহলে রইলো বাকি কি তাহলে B. আমার বি, দোজ ম্যাঙ্গোস আর সুইট হোয়েন দে আর স্মেলড। ওই আজকে দিন আমাদের একটা নিমন্ত্রণ আছে আরে যাবি তো দাঁড়া, না 24। পরে দেখতে যাবো মালবিকা বুঝছো এটা? বার্থডে বেলা মালবিকা নাই ওটা চলে গেছে নাই, নাই আচ্ছা তোরাই পর। 24 25 দেখ। The little boy asked the man কি এটা The man the way to Athens. The little boy asks the man the way to Athens. হ্যাঁ দেখ এখানে সমস্যা কোনটা, ওয়াজ বিইং আস্কড তো হবে না, কারণ কি এটা আমাদের কিসে আছে, কন্টিনিউয়াস টেন্সে তো নেই, তাহলে বিইংটা কোত্থেকে আসলো? হ্যালো হ্যাঁ 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 হ্যালো হ্যাঁ শুনছি। এই শোনাই যায় না, আমার এখানে বারবার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। ও ঠিক আছে ঠিক আছে, তোমার ভিডিও ক্লাস আমি পাঠিয়ে দিব, ভিডিও ক্লাস তো কি? পাঠিয়ে দিব, কোনো অসুবিধা নেই। সি নাম্বারটা দাও, টাকা দেখি দিল পিডিএফটা, টাকা দেখি ওটা পিডিএফটা কি করবি তোরা? আরে এটা বোঝানোওয়ালা পিডিএফটা যেটা বুঝাচ্ছিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর ভিডিওটা পাঠিয়ে দিস। আচ্ছা ভিডিও পাঠাস না কেন রে? হ্যাঁ ভিডিওটা আজকে আপলোড করব আমি, ওই এক মাসেরটা একবারে আপলোড করে দিব। তাহলে সি নাম্বারটা দেখো কোনোভাবেই হচ্ছে না, দ্য লিটল বয় আস্কস দ্য ম্যান দ্য ওয়ে টু অ্যাথেন্স, তাহলে এই বিইংটা তো কখনোই আমার এখানে আসবে না, দ্য ম্যান ওয়াজ বিইং আস্কড বাই দ্য লিটল, তাহলে এটা তো হচ্ছে না।
তারপরে দেখো দ্য ওয়ে টু অ্যাথেন্স ওয়াজ আস্কড বাই দ্য ম্যান ফ্রম, এই ফ্রমটা কোত্থেকে আসে? ফ্রম তো এখানে কোথাও নাই, তাহলে এটাও হচ্ছে না না। তাহলে তারপর দেখ হচ্ছে তোর দ্য ম্যান হ্যাজ বিন আস্কড, তাহলে হ্যাজ বিন কোত্থেকে আসে? এটা কিসে আছে? পাস্টে আছে, দ্য লিটল বয় আস্কড। তাহলে তো এটা কখনোই হচ্ছে না আমার হ্যাজ বিন আস্কডটা। তাহলে রইলো কি শুধু আমার বি হবে। বি নাম্বার, দ্য ম্যান ওয়াজ আস্কড দ্য ওয়ে টু অ্যাথেন্স বাই দ্য লিটল বয়। অনেক বিরাট করে যাচ্ছে। তারপরে হচ্ছে তোর এটা দেখো 26 নাম্বার। এটা তো এ নাম্বারই হবে। না না এ হবে না। ছোট্ট ডোর গো চুপ, মুখটা বন্ধ রাখ না, আমি তো বলতেছি। এটা বি নাম্বার মনে হচ্ছে। ইউ আর অর্ডার, মানে অর্ডারই তো করতেছিলি, ওটাও হুম, আমরা আগে বলি নাই শাট দ্য ডোর, লেট দ্য ডোর বি শাট। তাহলে কি হবে দেখো, লেট দিয়ে কোনটা আছে? ইউ দিয়া, এটা হবে না, এটা হবে না। রয়েছে কি আমার লেট দ্য ডোর বি শাট, আবার কি রয়েছে লেট দ্য ডোর বি শাট অ্যান্ড, ঠিক আছে, অ্যান্ড ইউ আর অর্ডার টু গো, আবার লেট ইউ বি গন। তাহলে লেট ইউ বি গন এটা তো কখনোই হচ্ছে না, কারণ কি দুইবার আমরা লেট কেন বসাবো সেন্টেন্সে? আমরা একবারই বসাবো। তাহলে ইউ আর অর্ডার টু বি গন, তাহলে এ আর সি, হ্যাঁ সিটা হবে না, তাহলে এ নাম্বার হবে। হ্যাঁ, এ নাম্বারটা আমাদের হয়ে যাচ্ছে 26। এবার আসো 27-এ। এটাও ভাগ করা আছে, তাহলে জুম করে নিই। দেখো কি বলছে, ইওর প্রপোজাল ওয়াজ অবজেক্টেড টু অ্যান্ড এভরিওয়ান লাফড অ্যাট ইউ। এটা কোন সেন্টেন্সে আছে, প্যাসিভ না অ্যাক্টিভ? এই যে ইওর প্রপোজাল ওয়াজ অবজেক্টেড, এটা কোন প্যাসিভে আছে না অ্যাক্টিভে আছে 27 নম্বরের? এটা তো মনে হচ্ছে প্যাসিভে আছে। প্যাসিভে রয়েছে তাই না? তাহলে ইওর প্রপোজাল ওয়াজ অবজেক্টেড এটা তো কখনোই হবে না, এটাকে কি করতে হবে? অ্যাক্টিভে করতে হবে। ইওর প্রপোজাল ওয়াজ অবজেক্টেড টু অ্যান্ড এভরিওয়ান লাভড অ্যাট ইউ। তাহলে এখানে বি নাম্বার। এভরিওয়ানটা কি সামনে চলে যাবে, তাহলে এভরিওয়ান অবজেক্টেড ইওর প্রপোজাল অ্যান্ড লাভড অ্যাট ইউ। তাহলে দেখো এই লাভড অ্যাট ইউ, এভরিওয়ান লাভড অ্যাট ইউ, এটা তোর এটা কিসে আছে আমার? এটা অ্যাক্টিভে আছে, এটাকে প্যাসিভ করতে হবে আমার। তাহলে এখানে কি, এখানে দেখ এটা অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভে রেখে দিয়েছে লাভড অ্যাট ইউ, তাহলে এটা তো হচ্ছে না আমার, কাটা গেল এটা। আবার আবার কি লাভড অ্যাট রয়েছে অ্যান্ড ইউ অ্যান্ড ইওর প্রপোজাল, এটা তো হবেই না। সি নাম্বারে হবে না। তাহলে লাভ ভাবটা কি হবে? এটা হচ্ছে তোর কি, এটাও হচ্ছে তোর প্যাসিভে যাবে। তাহলে ইউ ওয়ার লাভড অ্যাট, আর এভরিওয়ান অবজেক্টেড টু ইওর প্রপোজাল, এটা আমার কি অ্যাক্টিভ, এটা হচ্ছে আমার কি প্যাসিভে রয়েছে, এটাকে অ্যাক্টিভে করলাম। আবার এটা রয়েছে অ্যাক্টিভে, এটাকে কি করতে হবে? প্যাসিভে পরিণত হতে হবে। তাহলে এখানে দেখো ইউ আর অর্ডার লাভড অ্যাট, এটা কি হলো? প্যাসিভ হয়ে গেল। আর এভরিওয়ান অবজেক্টেড ইওর প্রপোজাল, এটা কি হয়ে গেল আমার? অ্যাক্টিভ হয়ে গেল। সেন্টেন্সে দুটো ফর্মই ছিল, অ্যাক্টিভ আর প্যাসিভ। হ্যাঁ, এবার গেল 27। মালবিকা বুঝছো? হ্যালো, আবার চলে গেল। আচ্ছা 27 28 হয়।
এটা কিসে আছে? ওটা প্যাসিভে আছে, এটাকে অ্যাক্টিভে করতে হবে। 28 নম্বর আছে কিসে? লেট এভরিওয়ান বি গিভেন এ চান্স। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, তো হবে না, এ আর বি এর মধ্যে এ নাম্বারটা বোধহয় এ নাম্বারটা হবে। ফর এভরিওয়ান এটা তো হচ্ছে তোর কি লেট ব্রেক তো কখনোই হবে না, তারপরে আই তো কখনোই আসবে না এখানে, লেট এভরিওয়ান বি গিভেন এ চান্স। তাহলে দেখো আমার রইলো কি এ আর বি। এ বি তাহলে এ রয়েছে এ চান্স, আর এখানে ফর এভরিওয়ান, ফরটা কোত্থেকে আসলো? ফরটা তো আসার কোনো চান্স নেই এখানে, তাহলে রইলো আমার কি এ, গিভেন গিভ এভরিওয়ান এ চান্স। আমরা এরকম এক্সাম্পল করেছি না, এই এক্সাম্পল গুলো হচ্ছে যেগুলো আমি করিয়েছি আগে, ওগুলো দেখবি তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এবার 29 নাম্বার দেখো। 29 নাম্বার কি বলছে? ডু নট মেক এ নয়েজ। ডি নাম্বারটা হবে। এখানে হচ্ছে তো ফরবিট করা ইউজ করা হবে, হ্যাঁ ফরবিট ইউজ করতে হবে, হ্যাঁ ইউ আর ফরবিডেড টু মেক এ নয়েজ। এখানে টু যুক্ত হয়ে কি হলো, ভয়েস চেঞ্জটা হয়ে গেল। তারপরে হচ্ছে তোর 29 30। 30 নম্বরটা দেখতো কি বলছে? People are rising a hue and cry and are breaking the furniture. মানেটা ঠিক বুঝ। হিউম্যান ক্রাই মানে ওরা চিল্লা চিল্লা হাল্লা, করতেছে হ্যাঁ আর ভাঙচুর করতেছে। বিশাল চিল্লা হাল্লা করতেছে আর ওরা ভাঙচুর করতেছে। সি নাম্বার নাকি? বি বি নাকি? বি বি মনে হচ্ছে। বিটাই মনে হচ্ছে আমারও। Furnitures are being broken by the বি নাম্বার মনে হচ্ছে। আচ্ছা, তোমরা নাউনটা তাহলে ভালো করে পড়োনি। দেখো হিউ অ্যান্ড ক্রাই অ্যান্ড দ্য ফার্নিচার ইজ বিং ব্রোকেন, এটা তো কখনোই হচ্ছে না, পিপলটা কোথায় গেল আমার? তারপরে এই হিউ অ্যান্ড ক্রাই হ্যাজ বিন, এখানে হ্যাজের তো কোনো গল্পই নেই, তাহলে হ্যাজ বিন কোত্থেকে আসে? না এটা ক্যান্সেল। রইল কি এ আর বি। এ হিউ অ্যান্ড ক্রাই ইজ বিং, এখানে কি, এখানে হচ্ছে তোর এইটা কি আমার ভার্বে রয়েছে, আর এটা কি আমার অবজেক্টে রয়েছে, তাই না? আর এটা কি আমার তো সাবজেক্ট। আবার সেকেন্ডের ক্ষেত্রে সাবজেক্টটাকে এই পিপলটাই, তাই না? আর ব্রেকিং দ্য ফার্নিচার, তাহলে দেখো দুইবার তাহলে কি বাই পিপল আসবে, তা দুইবার না দিয়ে একবারই বাই পিপল দিয়েছে সবার শেষে। তো এখানে হচ্ছে হলো, তারপরে হ্যাঁ, তাহলে দেখো প্রথমটাতে এই হিউম্যান ক্রাই সামনে চলে গেল, আসলো, এখানেও আসলো, তারপরে আমার কি আর রেজিং, তাহলে এখানে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াসের রুল ফলো হবে, ইজ বিং, এখানেও ইজ বিং রয়েছে, আর ভার্বের থার্ড ফর্ম রেজড রয়েছে, অ্যানটা অ্যান বসে গেল কম্পাউন্ড সেন্টেন্সে। এবার দ্য ফার্নিচার কি সামনে চলে যাবে, আসছে, এবার এখানেও আসছে দ্য ফার্নিচার। এবার দ্য ফার্নিচারের সাথে কি বসবে, ইজ বসবে না আজ বসবে? এটা হচ্ছে ব্যাপার, ফার্নিচারের সাথে সবসময় ইজ বসে। কে অনেকগুলা ফার্নিচার ভাঙি ধরছে, তো একটা ফার্নিচার ধরে না ভাঙি ধরছে। আমরা নাউন পড়েছি, নাউনের হচ্ছে তোর ওই ফার্নিচারকে হচ্ছে তোর যখন আমরা হচ্ছে তোর ওই প্লুরালে পরিণত হবো তখন কি হবে, দ্য পিসেস অফ ফার্নিচার,
তখন সেটা প্লুরাল হবে। কতগুলো নাউন ছিল না, হুম, অলওয়েজ হুম, অলওয়েজ হুম, সিঙ্গুলার, জি। তাহলে ফার্নিচারের সাথে কি বসবে আমার, যতই থাকে ততগুলো ইজ বসবে অলওয়েজ। জি। ফার্নিচার ইজ ব্রোকেন বাই দ্য পিপল, এই নাউন না পড়লে যা হয়। ওগুলো পড়িস নেই, ওগুলো পড়তে হবে তো, তাহলে তুলা করা এগুলো থেকেই কোশ্চেন ফর্ম হবে, পরে পরীক্ষার হলে গিয়ে হাউ টু করবি। 31 নাম্বার। import from written by us. লিখতে আছে। সি নাম্বার হবে। এই নাও দেখো, এর নাম্বার অপশনে কি বলছে, সুইডেন ইম্পোর্টেড, সুইডেনটা কখন হচ্ছে সাবজেক্ট হবে কি, না, এখানে কি হচ্ছে আস যেহেতু আছে তাহলে কি উই আসবে তাই না, তাহলে এই দুটো তো, খুবই আসবে। তাহলে এই দুটো তো এমনি গেল ক্যান্সেল হয়ে, তাহলে রইলো কি এই দুটো। হুম, তাহলে এখানে আবার হ্যাট চলে আসছে, হ্যাট কখন আসবে, হ্যাট তো আসবেই না এখানে। তাহলে হ্যাঁ ইসে দিয়ে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে কিসে আছে, এটা সিম্পল এটা পাস্টে রয়েছে, সিম্পল পাস্টে রয়েছে তাই না, তাহলে এটা তো কখনোই হচ্ছে না, এটাই তাহলে তো। রইলো বাই কি সি, তাহলে উই ইম্পোর্টেড দ্য 4 কোডস ফ্রম সুইডেন। আমাদেরকে বুঝছো, হ্যালো, নাই ওটা। নাই, ওর হচ্ছে নেটের সমস্যা। 31 নাম্বার। নাম্বার লিখতে। এবার হচ্ছে তোর 32 নাম্বারে আয়। গ্রেট মানে সাহসী লোকটার বুক ছিঁড়ে চলে গেল বন্দুকের গুলি। বাহ, কত কষ্ট হয়ে। এটা কোন টেন্সে আছে এটা দেখতে হবে। টেন্স না, এটা প্যাসিভ আছে। হ্যাঁ, তাহলে প্যাসিভে থাকলে কি হবে, পরের বার তো হচ্ছে যখন এটা অ্যাক্টিভে যাবে তখন অ্যাডোর তো হবে না, হ্যাভ অ্যাডোর তো হবে না। দ্য ব্রেভ এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অ্যাডোর্স হবে। তাহলে হচ্ছে তোর থার্ড পারসন সিঙ্গুলার এ নাম্বার সঙ্গে কি হবে, ইএস যুক্ত হবে, এটা কি ভার্ব, অ্যাডোরটা হচ্ছে ভার্ব, তাহলে কি এ নাম্বার হয়ে যাবে, দ্য ব্রেভ অ্যাডোর্স এ বুলেট ইন দ্য চেস্ট, তাহলে 32। এবার আসো 33। 33। দেখো, ডিলিশিয়াস মাস্ট বি টেকেন, ডিসিশনস মাস্ট বি টেকেন, তাহলে এটা কোন টেন্সে আছে, মাস্ট বি টেন্স কেন, কোন ফর্মে আছে, অ্যাক্টিভ না প্যাসিভে, ইসেতে উই মাস্ট টেক ডিসিশন। হ্যাঁ, গুড, তাহলে এখানে উইটা কি উজ্জ রয়েছে তাই না, এটাকে আমার সাবজেক্টে নিয়ে আসতে হবে, তাহলে কি হবে, এখানে বাই আস্ট আছে কি এটা উজ্জ রয়েছে, তাহলে উই মাস্ট টেক ডিসিশনস, বি নাম্বার অপশন, তাহলে এ হচ্ছে না, সি হচ্ছে না, ডি হচ্ছে না, ডিটা হচ্ছে, এটা হচ্ছে না, কারণ হচ্ছে তোর কি এখানে দেখ এটাকে প্যাসিভে রেখে দিয়েছে, বি দিয়ে মাঝখানে বি ঢুকিয়ে দিয়ে এটাকে প্যাসিভ করে রেখেছে, তাহলে ইট ইজ গুড টু টেক, এখানে গুডটা আসলো কোত্থেকে, এখানে আবার শুড এসে গেছে, আমার আছে কিসে মাস্টে, যদি এখানে থাকতো ডিসিশন শুড বি টেকেন তাহলে এটা আমরা লিখতে পারতাম। 33। দেখো 34 নাম্বার দেন, দে আর নট চিটিং আস, আর উই নট বি চিটেড। এটাকে আগে সিম্পল একটা টেন্সে ফর্ম তৈরি কর, আর এটা এই নাম্বারটা মনে হচ্ছে এটাকে যদি আমি সিম্পল, এটাকে যদি আমি সিম্পলে নিয়ে আসি তাহলে কি হবে, দে আর
not cheating চিটিং চিটিং আস। তাহলে এটাকে আমরা যদি ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে, আসটা পরিবর্তন হবে কি হবে, উই উই আর নট সরি উই আর নট বিং নট বিং চিটেড। ঠিক আছে, এবার এটাকে কোশ্চেন চিহ্নে নিতে গেলে কি করতে হবে, এই আরটাকে সামনে নিয়ে আসতে হবে। তাহলে কি হবে, আর উই নট উই বিং নট বিং চিটেড চিটেড, CHEATED চিটেড। তাহলে এটা আমার কোন হুম। ফর্মটা আসলে দেখতো এখানে, এ উই নাম্বার এ নাম্বার কোথায়, আচ্ছা এ নাম্বার, আর উই নট বিং চিটেড, এইটা হবে। এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। পরেরটা দেখো 35 নম্বর। Someone in the room. ডি নাম্বারটা হবে সামওয়ান ক্লিন দ্য রুম। রুমকে ক্লিন করে, যে কেউ কি রুম ক্লিন করে, যে ক্লিনার সে রুম ক্লিন করে, তাই না? তাহলে এখানে ডি নাম্বার হবে না, এ নাম্বার হবে। দ্য ক্লিনার ক্লিনড দ্য রুম। এটা কিসে আছে, প্যাসিভে রয়েছে, তাহলে এইটা শুড বি ক্লিন, এটাও হবে না। আই ক্লিন, আইটা আসলো কোত্থেকে, দ্য ক্লিনার, এখানে সামওয়ানের জায়গায় ক্লিনার হবে, দ্য ক্লিনার। 36 নম্বর পর কি বলছে, আই শুড হ্যাভ মেড হিম ইয়েস্টারডে। ডি নাম্বার মনে হচ্ছে, হ্যাঁ ডি নাম্বার। ঠিক ধরে যাও, তাহলে 36 হয়ে যাবে ডি। তাহলে হি শুড হ্যাভ মিট, তাহলে হচ্ছে হ্যাভ মিট তো আমার, তোর এটা কিসে আছে, অ্যাক্টিভে রয়েছে, এখানেও অ্যাক্টিভে রয়ে গেল, কোনো বি ভার্ব যুক্ত হয়নি। হ্যাভ থাকলে কি হবে, আমার বিন যুক্ত হবে, তাই না? তাহলে এখানেও সেম জিনিস। তারপরে আবার দেখো, হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আসবে, এগুলো প্র্যাকটিস করলেই আসবে। হি শুড হ্যাভ বিন মিটিং, মিটিংটা কোত্থেকে আসলো, মিটিংটা তো আসবে না, আমার কি মিটের হচ্ছে তোর কি থার্ড ফর্ম আসবে, মিট ভার্বের, তা মিট ভার্বের থার্ড ফর্ম তো মিটি, তাহলে এটা হচ্ছে না আমার, তাহলে হচ্ছে রইলো বাকি কি ডি। এটা এখানে হ্যাভ বিন মিট রয়েছে, বাই মি ইয়েস্টারডে। 36 37 37 নম্বর কি বলছে দেখ, one could see her laying on the flower beds. সি নাম্বারটা হবে দেখো এই যে এইটুক যে আছে, এইটুক হচ্ছে তোর কি সেম থাকবে সেন্টেন্সের শেষে। তাহলে এখানে আমার সিটা কি, সি কুড বি সিন সিটা হচ্ছে কি আমার ভার্ব, আর এটা অক্সিলারি ভার্ব, তার মাঝে কি ঢুকবে, কুড বি ঢুকবে, আর এটা কি আছে আমার অবজেক্ট, আর এটা ওয়ানতে আছে, ওয়ানটা হচ্ছে কি আমার সাবজেক্ট। আর ওয়ান সেলফ মাই সেলফ এগুলো কি যখন হচ্ছে তোর প্যাসিভে চলে যায়, বাই ওয়ান সেলফ হয় না আর তখন তখন সেটা হচ্ছে তোর উড়ে যায়, সেটা আর অস্তিত্ব থাকে না। সি অপশনটা হবে। তাহলে এখানে কোন অপশনটা আসছে, এখানে সামনে চলে যাবে কি সি, এই ফ্লাওয়ার বেডস আসছে, চলে এটা আসছে হবে না, তারপর সামনে কি আসা দরকার আমার সি। তাহলে দেখো এখানেও সি রয়েছে, এখানেও সি রয়েছে, এখানেও সি রয়েছে, এখানে দেখো কুড সি, তাহলে কুডের মাঝখানে কি আমার বি ভার্ব যুক্ত করতে হবে, তারপরে এটা প্যাসিভ আসবে, তাই না? তাহলে এটাও কি অ্যাক্টিভে রয়ে গেল, এটা হচ্ছে না আমার। এখানে আবার কি দুটোতে বি রয়েছে, ঠিক আছে, এখানে আবার সিন ভার্বটা নেই, এই সি ভার্বটা কি উড়ে যাবে, তাহলে এখানে এটা ক্যান্সেল, কুড বি সিন থাকা লেখা থাকতে উচিত ছিল, তাহলে সি নাম্বার অপশন, সি কুড বি সিন লেইং অন দ্য ফ্লাওয়ার বেডস। হ্যাঁ হ্যাঁ
আমি তো ক্লাসে ভালো করে করতে আমি ভিডিও ক্লাসটা পাঠিয়ে দিব, আজকে সবগুলো আপলোড করে দিব, ঠিক আছে? খালি গ্রামার করবে হ্যাঁ, আজকে শুধু গ্রামারটাই, আজকে এই ভয়েস চেঞ্জটা একটু ঝরঝরা করে দিই একটু। হ্যাঁ, বললাম আজকে ওই ভয়েস চেঞ্জটা একটু ঠিকঠাক করে দিই। হ্যালো, আজকে ভয়েস চেঞ্জটাই করাবো আজকে। হ্যালো হ্যাঁ হ্যাঁ, বলো। 38 নম্বরটা দেখ কি হবে। ইয়ে হবে এ হবে গুড নিউজ ইজ এক্সপেক্টেড বাই আস। হ্যাঁ, এখানে তো লেট তো আসবে না, কারণ কি এটা কোনো আদেশ উপদেশমূলক বাক্য নয়। তাহলে দেখো গুড নিউজ, তাহলে এখানে কি এক্সপেক্টটা হচ্ছে তোর ভার্ব, তাই না? তার আগে কি বি ভার্ব যুক্ত করে সেটাকে আমার প্যাসিভে করতে হবে। তাহলে এক্সপেক্টিং চলে আসলো, সামনে কোনো বি ভার্ব নাই, তাহলে এটাও হচ্ছে না। তাহলে আসবে কি আমার এ নাম্বার। তাহলে কি এটা চলে গেল সামনে, গুড নিউজটা আসবে এখানে, গুড নিউজ এটা একসঙ্গে আছে, ইজ এক্সপেক্টেড। এই নিউজের আগে এস দেখে আবার এটাকে আর বসাইস না, সেট বাই আস। তাহলে অপশন এ, 38 এর এ। এবার আসো 39। এটুকুন ভাব এর জার্নালটাকে ইসে হওয়া হচ্ছে না, মিল হচ্ছে। মিটাকে যাবে, মিটা সামনে যাবে, মিটা আই হয়ে যাবে সামনে। আই ডি নাম্বারটা হবে কত নম্বর? 39 না? মাই টিচার গেভ মি এ জার্নাল টু রিড। তাহলে এ জার্নাল টু রিডটা যে আছে এটাকে আমার সেম রাখতে হবে। তাহলে এখানে ভয়েস চেঞ্জ হবে মাই টিচার গেভ মি। তাহলে মাই টিচারটা সাবজেক্ট, গেভটা হচ্ছে আমার ভার্ব, আর হচ্ছে তোর মিটা হচ্ছে আমার অবজেক্ট। তাহলে আই চলে যাবে, আই, তাহলে আই কোথায় আছে? এখানে আছে, তাহলে আই এখানে আছে। তাহলে এ জার্নাল এগুলো কাটা। তাহলে আই, তাহলে এখানে কি গেভ ভার্বের জন্য কি হবে? ওয়াজ হবে না ওয়ার হবে? ওয়াজ হবে অবভিয়াসলি। আই ওয়াজ গিভেন এ জার্নাল সেম আছে, এখানে এ জার্নাল, এখানে এ জার্নাল, বাই মাই টিচার টু বি রিড, আর এখানে কি রয়েছে? টু রিড। আর এখানে তো আমরা এটা তো আর ভয়েস চেঞ্জ করব না, এটা তো একটা সিম্পল সেন্টেন্সে রয়েছে। এটা কি টু বি রিড করে এটাকে কি ভয়েস চেঞ্জ করে দিয়েছে আবার এটারও। তাহলে হচ্ছে তোর এটা আমার ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারণ এটা দুটো সেন্টেন্স তো নয়, একটা সেন্টেন্সই রয়েছে, তাই না? আর মেইন ভার্ব কি একটা সেন্টেন্সে একটাই থাকে। তাহলে এখানে কি এটা হচ্ছে কি আমার, তাহলে ডি নাম্বার অপশন হয়ে যাবে। মাইকটাকে অফ করো রে, কানটা মোর গেল। কেন আমরা কি করলাম? কিসের আওয়াজ পাওয়া যায়? একটা ভোম ভোম আওয়াজ পাওয়া যায়। ঘুঘু আওয়াজ? হ্যাঁ। ঘুঘু আওয়াজ পাওয়া যায়? 39, এবার ওই 40 পাশের দেখো। বাড়ির কুকুরটা ডাকি। আরে কুকুর না, একটু ভোঁ ভোঁ আওয়াজ হয়। হ্যাঁ, 40 নাম্বার দেখো। 40 নাম্বার কি বলছে? ইট ইজ ইম্পসিবল টু ডু দিস। এটা কোনটা হবে কোন? এ নাম্বার। এটা আমার করাইছি না এটাও। দেখো ইট ক্যান নট বি ডান, এটা তো আসবে না, ক্যান নট কোথাও থেকে আসে না। না তারপরে এই টু ডু যে আছে এটা হচ্ছে তোর কি আমার এখানে এটার ভয়েস চেঞ্জ করতে হবে। তারপরে দেখো এখানে হ্যাভ তো আসবেই না কখনো, সি ক্যান্সেল। আর টু ডুটাকে এখানে সেম জিনিস রেখে দিয়েছে, প্যাসিভ করেনি, তাহলে এটাও হচ্ছে না। রইলো বাকি কি আমার এ। তাহলে দিস ইজ ইম্পসিবল টু বি ডান, এইটুকু এর ভয়েস চেঞ্জ হয়ে গেল কি টু বি ডান। তারপরে দেখো
আর এখানে তো আরেকটা রয়ে গেছে 41। Physically challenged people should not be laughed at by the public. Physically challenged people should not be laughed at by the public. তাহলে এটা কিসে আছে, অ্যাক্টিভে না প্যাসিভে? প্যাসিভ। প্যাসিভে। আর মেন ভার্ব কোনটা আনটা আমার এখানে মেন ভার্ব হচ্ছে তোর লাভ যেটা আছে সেটা হচ্ছে আমার হুম প্যাসিভ। তাহলে অ্যাক্টিভে গেলে কি হবে, এটা শুড নট লাভ। হুম বাই দ্য পাবলিক রয়েছে, এটা কি আমার অবজেক্টে রয়েছে তাই না, ওটা গিয়ে সাবজেক্টে বসবে। তাহলে হুম। ফিজিক্যালি চ্যালেঞ্জ প্রথমটা হচ্ছে তোর, এটা প্রথমেই বাদ করে গেল আমার এ নাম্বার অপশন। তাহলে হুম এইটা গেল হচ্ছে তোর এ নাম্বার অপশন, এখানেই বাদ, সেভেন। এইটা আসবে আমার সামনে। তাহলে দেখো এখানে তিনটাতেই আছে দ্য পাবলিক, দ্য পাবলিক, দ্য পাবলিক। তাহলে হ্যাঁ দ্য পাবলিক, এখানে দেখো বি নাম্বার হবে। হুম, এখানে শ্যাল কোত্থেকে আসলো, শ্যাল তো আসবে না কোথা থেকে, যেহেতু আছে কি আমার এখানে শুট। তাহলে দেখো তারপরে এবার এখানে কি রয়েছে, উইল এসে গেছে। এটাই বললাম ডি নাম্বার হবে, ডি ডি। তাহলে এখানে উইল এসে গেছে, এটা তো হবে না। তাহলে রইলো বাকি কি আমার ডি নাম্বার অপশন, দ্য পাবলিক শুড নট লাভ অ্যাট দ্য ফিজিক্যালি চেঞ্জড পিপল। কোনটা কি আগে জিনিস কি লাগাইছে দেখতো। হ্যালো হ্যাঁ আসো। হ্যালো হ্যাঁ হ্যাঁ শোনা যায়। হ্যাঁ কও। আর কতক্ষণ? অদূর চলে গেছে নাকি? আর আর 4-5টা আছে, এগুলো করলে কি এগুলো একদম ভালো এগুলো ও, কুড়িটা পেজ আছে না? আর কয়েকটা আছে এখানে 60 অব্দি। কুড়িটা পেজ আছে না? দাঁড়া দাঁড়া দেখি, ওই হাত থেকে শুনলে এখানে করতে করতে 50টা অব্দি আছে। আর কয়টা হলো এখানে, 10টা আছে মনে হয়। আর আর এই ভিডিওটা দিবা হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই, আজকে সব আপলোড করবো। প্রথম থেকে আমার ভয় নেই তার মাঝখানে কোথায় কোথায় নাই হ্যাঁ এবার 42 নাম্বারটা দেখো। এগুলো আগে হচ্ছে তোমার একটু রেডি করে নিবে, নেট ঠিক হলো। নেট কি ঠিক করব 42 নাম্বার দেখো কি বলছে, দে সে দ্যাট পিপল লিভ অন দ্য ডিস্ট্যান্ট প্ল্যানেট। সামনে তো তাহলে কুড়ি একটা ভিডিও করবো জামাগুলো। আমরা কুড়ি তাহলে আপলোড। তাহলে হচ্ছে এটা দেখ, চেঞ্জ কর এটাকে। হ্যাঁ they say that তাহলে দেখো এখানে চেঞ্জটা কি হবে, এখানে ওই যে দে সে আছে এটুক চেঞ্জ করতে হবে, দ্যাট পিপল লিভ অন দ্য ডিস্ট্যান্ট প্ল্যানেটস, এটা হচ্ছে তোর কমপ্লিমেন্ট তাই না, এটা যেমন করে তেমন রাখতে হবে। তাহলে দেখো এটা কিসে আছে, দে সে মানে কি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। তাহলে এটা ভয়েস চেঞ্জ করলে হচ্ছে তোর কি, তাহলে সেট তো কখনো হবে না, ইট ওয়াজ সেট। তাহলে ইট ইজ বিং সেট কখনো আসবে না, না ইট ইজ সেট এটাও কখনো হবে না। সেট কেমন করে আসে, সেট তো হবে না। তাহলে হচ্ছে তোর ডি নাম্বার, ইট ইজ সেইং দ্যাট পিপল লিভ অন দ্য ডিস্ট্যান্ট প্ল্যানেটস, এইটা হয়ে যাবে। 43টা দেখ। এটাকে আবার সিম্পল সেন্টেন্সে বানাও আগে। we send by us tomorrow উই ক্যান সেন্ড সি 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 দ্য পার্সেল সি সি টুমরো। সি সি তাহলে এটাকে যদি পরিবর্তন করি তাহলে কি হবে, সি এ হবে মুই জানি দ্য পার্সেলটা হচ্ছে কি সামনে চলে যাবে তাই না। হুম
তাহলে দেখো দ্য পার্সেল, এখানে দ্য পার্সেল কোথায় আছে? এই দ্য পার্সেল, এটা তো হবে না, ক্যান বি সেন্ট বাই দ্য পার্সেল, এটা তো আসবেই না। হবে না। বাই উই থাকতে হবে, বাই উইটা হচ্ছে কি বাই আস হয়ে যাবে, এখানে বাই আস হয়েছে, বাই আস হয়েছে, বাই আস হয়েছে। তাহলে ক্যানের সাথে কি যুক্ত হবে? আমার ক্যান বি হয়ে যাবে না? তাহলে এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, তাহলে দ্য পার্সেল সামনে চলে আসবে, দ্য পার্সেল, হুম। এই ক্যানটা কি হয়ে যাবে? ক্যান বি হয়ে যাবে, ক্যান বি সেন্ট বাই আস টুমরো। তাহলে এটাকে আবার তোমার কোশ্চেন বাদক চিহ্নতে নিয়ে গেলে কি হতে হবে? এই বিটাকে, ক্যানটাকে সামনে নিয়ে আসতে হবে, ক্যান দ্য পার্সেল বি সেন্ট বাই আস টুমরো, এটা হচ্ছে আমার সি নাম্বার চলে যাবে। তাহলে এই গেল 43। এবার আসো 44-এ। এটা বি নাম্বারটা হবে। কি বলছে? এ ডিটেকটিভ অ্যারেস্টেড হিম অ্যাজ সুন অ্যাজ হি গট হোম। অ্যাজ সুন অ্যাজটা এটা কি? এটা কি যুক্ত রয়েছে হচ্ছে তোর প্রিপোজিশন দিয়ে। বি নাম্বার হবে তো। তাহলে এটা কি হয় বলো তো? হিটা হয়ে যাবে কি, হিমটা হয়ে যাবে হি। অ্যারেস্টেড, এটা কি অ্যারেস্টেড কিসে আছে? এটা পাস্ট টেন্সে রয়েছে। তাহলে হি ওয়াজ অ্যান অ্যারেস্ট ওয়াজ, এটা হবে না। এ ডিটেকটিভ ওয়াজ অ্যারেস্টেড, এটা হবে না। অ্যান অ্যারেস্ট ওয়াজ ডিটেক্টেড, এটা হবে না। তাহলে রইলো কি আমার বি। তাহলে হি ওয়াজ অ্যারেস্টেড বাই এ ডিটেকটিভ। ওই যে হিটাই হবে, হ্যাঁ হ্যাঁ, হিটা। এইটা হবে বি নাম্বার। 45 দেখো এবার। যে ক্লাস করতেছি তো, অনলাইন ক্লাস করতেছি। ওই 44টা কোন বলু রে? 44 নম্বরের হচ্ছে তোর বি নাম্বার, বি নাম্বার 44 এর বি। 45 নাম্বার দেখো। কয়লা ওই রিমি নাই, হ্যাঁ ঠিক আছে, তুই পড়। শোনা যায় না। 45 নাম্বার দেখো, 45 নাম্বার, সামনে নিয়ে কথা কো, শোনা যায় না। 45 নাম্বার দেখ। হ্যাঁ 350। He was arrested by the as soon as he got home. আমার মনে হচ্ছে এটা এটা বি নাম্বারটা মনে হচ্ছে রে। এটা কি হয়ে যাবে দেখো এখানে? শোনা যায় না। বি নাম্বারটা মনে হচ্ছে। সত্যি ক্লাসটা একদম অসহ্যকর লাগছে। দ্য ফুড হ্যালো আর দে কুক। হ্যালো রিঙ্কি, তোমার ওখান থেকে যেন কেমন একটা শব্দ আসছে, আমার কানটাই অনেক গেল। হ্যালো মিউট করে দিই দাঁড়া। এবার ঠিক আছে, এইরকম মিউট না করলে হবে না, এদের ভাও ভাও আওয়াজ। তাহলে এ নাম্বার তো কখনোই হচ্ছে না। তাহলে এটা কি? এটা হচ্ছে তোর কি, দা ফুডটা সামনে চলে যাবে, দেটা হচ্ছে তোর দেম হয়ে যাবে, বাই দেম বি হয়ে যাবে। হবে বি। তাহলে দেখো এ নাম্বারটা হচ্ছে না, তা দে কুকড ফুড, সেটা সেম জিনিস রয়ে গেল, হবে না। দ্য ফুড ওয়াজ সেন্ট টু, এটাও হবে না। দ্য ফুড ওয়াজ কুকড, দ্য ফুড ওয়াজ কুকড, আর এখানে কি দ্য ফুড ওয়াজ কুকড অ্যান্ড ওই সেন্ট একটা বলো তো, বাই দেম। করে ফেলছি। এখানে হচ্ছে তো সেন্ট ইটটা কই গেল? তাহলে সেন্ট টু হবে এখানে, অ্যান্ড সেন্ট টু দ্য অরফেনেজ বাই দ্য, এখানে অরফেনেজটাই উড়ে গেছে এই ডি নাম্বার অপশনে। তাহলে এখানে হচ্ছে তোর বি নাম্বার হয়ে যাবে, অরফেনেজ বাই দেম, বি নাম্বার। 45। এবার আসো 46, আর কয়েকটা আছে। হোয়ার ওয়ার দে প্লেয়িং দ্য ক্রিকেট ম্যাচ। ডাব্লিউএইচ কোশ্চেন থাকলে কি হয়? ডাব্লিউএইচ কোশ্চেনগুলো সেম থেকে যায়, প্রথমেই থাকে। এখানে কি আছে আমার?
ওয়ার দে প্লেইং রয়েছে, তার মানে কি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, তাহলে হ্যাজ যে আছে এটাও হবে না, উইল দিয়ে আছে এটাও হবে না। এবার দেখি কোনটা করা যায়। তাহলে এই কোশ্চেন সেন্সে কি হয়, এই যে তোর হচ্ছে তোর ওই দ্য বি ক্রিকেটটা আছে, নাম্বারটা দ্য ক্রিকেট ম্যাচটা কি এখানে আমার সামনে আসবে, তাই না? এখানেও দ্য ক্রিকেট ম্যাচ আসছে, দ্য ক্রিকেট ম্যাচের সঙ্গে যে ভার্বটা থাকবে, অক্সিলারি ভার্বটা, সেটা কি সামনে আসবে, তাহলে এখানে ওয়াস চলে আসে, এখানে ওয়াস চলে আসছে, তার সাথে কি হবে, বিইং যুক্ত হবে, তাহলে এখানে রয়েছে বিইং আর এখানে বিইং নেই, তাহলে এটা আমার ক্যান্সেল, তো রইলো কি আমার ডি। ডি নাম্বার। হ্যাঁ, ডি নাম্বার। এবার আসো 47 নাম্বার, 47। They say he can teach almost anything in this world. They say তো দেখো ইট ওয়াজ সেড, এটা কখন ইট ওয়াজ সেড তো হবে না। আবার দেখো এখানে কি রয়েছে, উইল আসছে, উইল তো ওখানে কখনোই আসবে না, এটা কিসে আসে, টেন্সে আসে, তাহলে রইলো কি আমার সি। হ্যাঁ, সি নাম্বার হবে। তাহলে কি হবে, দে সে অলমোস্ট এনিথিং কুড বি টট বাই দেম। এটা হবে না, এখানে সিটা হচ্ছে না, কারণ এখানে ক্যানটা হচ্ছে তোর কি কুড রয়েছে না, ক্যানটা তো কখনো কুড হবে না, এটা ক্যান্সেল। এখানে কি রয়েছে, কুড বি রয়েছে, কুড বি তো হবে না, এখানে ক্যান বি রয়েছে, ক্যান বি হবে। তাহলে তাহলে এটা হচ্ছে তোর ইট ইজ সেড দিয়ে শুরু হবে, ইট ইজ সেড দ্যাট অলমোস্ট এনিথিং ইজ দিস ওয়ার্ল্ড ক্যান বি হয় দিয়ে, কারণ এখানে এটা হলো না, কারণ হচ্ছে এখানে কি কুড বি দিয়ে দিয়েছে না, কুড বি, এই ক্যানটা তো কখনো কুড হবে না, এটা হচ্ছে তোর এই জন্য ক্যান্সেল। তাহলে আমার এখানে ক্যান বি কোথায় রয়েছে, এই এ নাম্বার অপশনে রয়েছে, তাহলে এ নাম্বার ইট ইজ সেড দিয়ে করতে হবে। এই গেল 47, এবার আসো 48। প্লিজ এন্টার বাই দ্য লেফট ডোর। হবে ইসে বি নাম্বারটা হবে। লেট দিয়ে করতে হবে, প্লিজ বোঝালে কি হয়, লেট দিয়ে করতে হয় এসবের ক্ষেত্রে, তাহলে এটা কোনটা হবে, ও না, প্লিজ থাকলে তো ইউ আর রিকোয়েস্টেড দিয়ে করতে হয়, হ্যাঁ হ্যাঁ, প্লিজ থাকলে হচ্ছে তোর কি ইউ আর রিকোয়েস্টেড দিয়ে, আর যদি হচ্ছে তোর এমনি থাকে অর্ডার বোঝায়, তখন হচ্ছে তোর কি লেট দিয়ে করতে হয়। তাহলে এখানে লেট দিয়ে যে দুটো আছে এই দুটো ক্যান্সেল, এখানে হচ্ছে না, তাহলে আমার কি করতে হবে, ইউ আর রিকোয়েস্টেড টু দা এন্টার বাই দ্য লেফট ডোর, এখানে বি নাম্বার হবে অপশন। তারপরে দেখো হচ্ছে তোর 49, I would advise you not to get on the wrong side of your boss. দেখো এখানে এই নট টুর পরে যতটুকু আছে এইটুক যেমন আছে তেমনই থাকবে, বাই চেঞ্জ হবে হচ্ছে তোর এইটুক। এটা সি নাম্বারটা হবে। উড থাকলে হবে কি, এটা কি অ্যাডভাইসটা কি আমার মেইন ভার্ব, এটা কি আমার অক্সিলারি ভার্ব দিয়েছে, মডাল দিয়েছে, আইটা কি আমার, আইটা হচ্ছে আমার সাবজেক্ট, আর ইউটা হচ্ছে কি আমার অবজেক্ট, তাহলে ইউ সামনে চলে আসবে, ইউ তো পরিবর্তন হয় না, ইউ ইউ এ থাকে, তাহলে এখানে ইউ। এবার দেখো উড যে আছে, উডের মাঝখানে কি বসবে, বি বসবে, উড বি অ্যাডভাইসড বাই মি, তারপর বাকিটা যেমন ছিল তেমনই থাকবে, ঠিক আছে। এই গেল আমাদের 49 অবধি, ঠিক আছে, আজকে এইটুকু থাক।